নমস্কার। আমাদের ভিডিওর মেন উদ্দেশ্য হলো সেই সব লোকেদেরকে ডেডিকেট করা এই ভিডিও যারা ফোনের মধ্যে দিয়ে ইউটিউব করে ইউটিউবকে গ্রো করতে চান এবং কিছু টাকা ইনকাম করতে চান। আমরা একটা নতুন ইউটিউব চ্যানেল বানালাম, তারপরে আমরা চাই সেটা খুব তাড়াতাড়ি গ্রো করতে, কিন্তু লজিক্যালি দেখতে গেলে সেরকমভাবে গ্রো হয় না। তাই সাবস্ক্রাইবও থাকে না আমাদের, যে লোকেরা পরিচিতও থাকে না যে সেটা দিয়ে আমরা আমাদের টার্গেট ভিউ অ্যাচিভ করতে পারি। তাই আমরা চাই যে কিছু সাবস্ক্রাইবার এবং কিছু লোক এসে সেই ভিডিও দেখুক। আমরা যত ভালোই ভিডিও করি না কেন আর যত ভালোই কন্টেন্ট হোক না কেন, সেই ভিডিওতে কোনোদিনই ভিউ আসবে না যতক্ষণ না কিছু লোকের নজরে আসার আগেও। খুব প্রবলেম। কিন্তু প্রথম প্রথম যে কোনো ভিডিওর জন্য আমরা কিছু ভিউ তো দরকার হয়, যাতে ইউটিউব সেই ভিডিওকে প্রমোট করে। সেটা 100 হোক, 10টা হোক, যে কোনো রকম ভিডিও হোক আমরা চাই। এবং সেটা প্রথম প্রথম যে কটার লোক আমরা প্রথম ভিউ করে, সেটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট হয়ে থাকে, কারণ তার উপরে নির্ভর করে আমাদের ভিডিও ভাইরাল হবে কি হবে না। এরপরই আমরা আমাদের মাথায় আইডিয়া আছে যে শেয়ার করা ভিডিও বন্ধুদের মধ্যে, গ্রুপের মধ্যে। কিন্তু এটা করলেই খুবই খারাপ, কারণ খারাপ তো নয়, সেটা আমাদের ভিডিও এবং চ্যানেলকে গ্রো তো করে না, উল্টে সেটা আমাদের ভিডিওর জন্য খুবই খারাপ প্রভাব পড়ে। কীভাবে হয় সেটা আমি পরে বলছি, আগের ভিডিওতে আমরা জানাচ্ছি যে কিভাবে এটা আমাদের ক্ষতি করে। কিন্তু এরকমভাবে যদি চলতে থাকে তাহলে আমাদের চ্যানেল ভিডিও গ্রো হোক আর না হোক, কিন্তু সেটা ডেট অবশ্যই হয়ে যাবে। তাই আজকের টপিক এটাই, যে ভিডিও কেন শেয়ার করা উচিত নয়, বিশেষ করে গ্রুপ এবং ফেসবুক, হোয়াটসঅ্যাপের মধ্যে। ইউটিউব রিলেটেড ভিডিও আর অন্যান্য ইনফরমেশান ভিডিওর জন্য আমাদের চ্যানেলকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন, কারণ এর পরের ভিডিও আমরা আনতে চলেছি যে কীভাবে ভিডিও করলে বা কী ট্রিক্স ইউজ করলে আমাদের একদিনের মধ্যেই 1000 সাবস্ক্রাইবার আসতে পারে। তাই আমাদের ভিডিওর সঙ্গে চলুন এবং এই সাবস্ক্রাইব করে এবং প্রত্যেকটা ভিডিওকে আমরা মন দিয়ে ওয়াচ করুন। কিন্তু সেটাই আমাদের প্রথম দিনই ভিডিও ছাড়ার সাথে সাথেই আমরা সব স্বপ্ন ভেঙে যাই, কারণ আমরা প্রথম প্রথম ভিডিও ছেড়েই যে কোনো ভিডিওকে প্রথম প্রথমই ভুলটা করে দিই যে সবার মধ্যে, বন্ধুদের মধ্যে, আত্মীয় মধ্যে শেয়ার করছি। এর ফলে ভিডিওতে ভিউ এবং সাবস্ক্রাইবার তো চলে আসে, এবার আমরা ভাবি যে একদিনে খুব অনেক কিছু করে ফেলেছি, অনেক লোক এসে গেছে, আমাদের ভিউ দেখে নিয়েছে, সব ভালো হচ্ছে, এবার আমরা পরের ভিডিও ছাড়লেও সেই রকমই লোক দেখবে, কিন্তু সেরকম হয়ে থাকে না। আমরা ভিডিওটা ছাড়লাম, কিন্তু পরের ভিডিওগুলো লোকে দেখে না এই কারণে যে আমরা যাদেরকে ভিডিও শেয়ার করছি সেইগুলো আমাদের কো অডিয়েন্স নয়। কো অডিয়েন্স বলতে যারা আমাদের ভিডিওকে পছন্দ করে, আমরা বন্ধুদের মধ্যে, ফ্যামিলির মধ্যে শেয়ার করে দিই, সেই শেয়ারে ভিডিও ভিউ আসে কারণ তারা আমাদের পরিচিত, এই জন্য সেই আমার চেনা একজন ভিডিও বানাচ্ছে, তাই আমরা দেখি এবং কিছুক্ষণ ভিডিও দেখে তারা ভিডিওকে স্টপ করে দেয় বা দেখা ছেড়ে দেয়। এর নেগেটিভ প্রভাব পড়ে এইভাবে যে ভিডিওর মধ্যে আমরা যারা নতুন ইউটিউবার তারা অনেকেই জানে না যে সিটিআর আর ওয়াচ টাইম কি। সিটিআর হলো যে একটা ভিডিওতে কতটা লোক ক্লিক করছে, আর ওয়াচ টাইম হলো সেই ভিডিওটা টোটাল ডিউরেশন যতখানি থাকে তার কত পার্সেন্ট লোক ওয়াচ করছে। এর থেকে ইউটিউব বুঝতে পারে যে এই ভিডিওটা ভালো অথবা খারাপ, কারণ যেখানে ইউটিউবার লোকেরা বসে আছে তারা তো মানুষ নয়, তারা কম্পিউটার থেকে ওয়াচ করা হয়। আর কম্পিউটার কী করে বিচার করবে আপনাকে ভিডিওকে? তারা ওইভাবে বিচার করে যে পার্সেন্টেজ কত হচ্ছে আর কতজনের মধ্যে কতজন লোক সেই ভিডিওটাকে দেখছে। এর জন্য আমরা প্রথম প্রথম ভিডিওতে ওয়াচ টাইম এবং ভিউ কিছু এসে গেলেও কিন্তু পরের ভিডিওগুলো ইউটিউব প্রমোট করে না, কারণ তারা দেখে যে সেই ভিডিওতে কেউ দেখছে না এবং লোকে সেই ভিডিওতে কোনো ইন্টারেস্ট দিচ্ছে না। আপনি কোনো ভিডিও একজন বয়স, আপনি কোনো ইয়াং যে ডান্সিং ভিডিও করলেন, সেটা আমরা বয়স্ক কোনো ফ্যামিলি মেম্বার বা বয়স্ক কেউ দেখলে তার ইন্টারেস্ট থাকবে না এবং সে পছন্দ করবে না, কিন্তু আত্মীয় সেহেতু সে একবার হলেও দেখে না ভিডিও, কিন্তু সে কন্টিনিউ সেই ভিডিও কোনোদিনই দেখবে না। তাই আপনার চ্যানেলে সাবস্ক্রাইবারের সংখ্যা বেড়ে যাবে। তাই আমরা সবসময় টার্গেট হওয়া উচিত যে আমরা প্রথম প্রথম যদি একটাও সাবস্ক্রাইবার না আসে তাতেও আমাদের ডিসঅ্যাপয়েন্ট হওয়ার কোনো ব্যাপার নেই।
আমরা আস্তে আস্তে সেই জায়গাটাকে অ্যাচিভ করতে পারি, যাতে প্রথম দিন একটা, দুটো, তিনটে, চারটে, এইভাবে প্রত্যেক দিন একটা একটা করে হলেও সাবস্ক্রাইবার গেইন হতে থাকলে আমাদের মনে একটা আশা জন্মায়। আমি পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, যখন প্রথম প্রথম একটা একটা সাবস্ক্রাইবার হচ্ছিল, তখন আমি নিজে ভিডিও বানাতে আরও বেশি মোটিভেট হচ্ছিলাম। কারণ যদি একবার ভিডিওতে কোনো ভিউজ না আসে বা সাবস্ক্রাইবার না আসে, তাহলে ভিডিও বানাবার ইচ্ছাই আমাদের মন থেকে চলে যায়। তাই আমি বলি যে কোনোদিন এরকম মনে ভাববেন না, ভিডিও বানান এবং ভিডিও বিশেষ বিশেষ কন্টেন্টের উপর খেয়াল রাখুন। ভিডিও কীভাবে বানাতে হবে এবং কীভাবে বানালে সেই ভিডিও লোকেদের খুব পছন্দ হবে, তার ভিডিও আমি বানাবো আগে। তাই আজকের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হলো যে বন্ধুদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কোনোদিন শেয়ার করবেন না। যদি ভিউ না আসে, না আসবে, কিন্তু ওইভাবে ভিউ আনতে গেলে আমাদের চ্যানেলের ফিউচারে বা লং টাইমে খুবই ক্ষতি হয়ে থাকবে। সেটা কখনো একটা চ্যানেলের পক্ষে ভালো নয়। আপনি যে কটা ভিউ পান, সে 7টা হোক, 10টা হোক, 12টা হোক এবং 20টাই হোক না কেন, সেই ভিডিও আপনি মন দিয়ে বানান এবং সেই ভিডিওর উপর নির্ভর করুন যে একদিন সেই ভিডিও অবশ্যই চলবে। তাই আমরা আমাদের সঙ্গে থাকুন এবং পরের ভিডিওর জন্য ওয়েট করুন। পরের পার্টে আমরা বলবো যে আমরা এছাড়াও মেন কী কী ভুল করার জন্য ভিডিও গ্রো হয় না, উল্টে তার রিচ কমে যায়। তারপরের দিন আমরা ভিডিওতে বলবো যে কীভাবে গ্রো হয়, কী কী কারণের জন্য ভিডিও এগোয়। তাই আজকের মতন এখানে শেষ করছি। নমস্কার।